ওনারা চাইলো ইন আর আমির আবু আম্মার জুনু নিয়ে ওনারা আছে হাজার হাজার মানুষের আছে দাওয়াত দিয়ে রে ওনারা আছে আর কেমন ভিতরে আইরে এই গানি দরিয়রে আছে মগবাগি এই টেরেস গ্রুপরে আছে নিজের আজাদি লইবাল্লা বলি ওরে ওনারা দাওয়াত দিয়ে রে ওনারা আজ্জা সইন আলহামদুলিল্লাহ আর কেন ভিতরে যেতকাল পর্যন্ত নাকি মগবাগি এই টেরেসরে মারিয়রে নিজের আজাদি যেতকাল পর্যন্ত লই না পারি এতকাল পর্যন্ত আছে ইনশাআল্লাহ আর আছে লারে গরত তাকিম বিইদিনিল্লাহ ইনশাআল্লাহ ওনারা সামনে বাই নিকল আই দুয়া ভিডিও নি আলহামদুলিল্লাহ আর কোডি কিলি বাই নিকল লাস্ট পয়েন্ট ভিডিও ওনারা সাইবা দুনো বাই বুঝিনো দিয়া এলে বর্মার হওয়ার হাত গরি মকল বাই হলে মর্দ ওনারা হাত গরি ভিডিও মা দেখিবা ফুচিদিন আজের ভিডিও ওনারা লাস্ট পয়েন্ট সাইবা বাই নিকল নটা নিবা ভিডিও সাইরে ওনারা বেগুনে শেয়ার করে দিবা আজের মেসে বেশি ওনারা তো সন্ধান বেশি দূর বাই নিকল আর কারণ আমাদের হালা চলে দেওয়া ওনারা বাই বুঝিনো বেশি জোর না সন্ধান ভিডিও আর লাগতো ভিডিও সাইফালে বাই নিকল বেগুনে ওডি কিলে বাদ দেবে ভিডিও দুনো দাদা ফুলি ফেলাই বাই নিকল ওনার ভিডিও সতরে আছে বর্মার আক্কাবর হারির মাঝে সব প্রলতি লইরে পুনাজম পর্যন্ত বেশি মারামারি চলে এলেঙ্গলি পর্যন্ত হামলা করছে আজিও বেশি আর দাসে আর কান খবর আছে দেবুজ ডাঙর হারির মাঝে মগবাগী কলে রোহিঙ্গা কলের ডইলা পড়িলা বানা দি আর সালে তালুকা আছে ইলা হয়ে আছে স্কুলে হওয়ারে এরাজগুড়ির লগিয়ে দি ইনরকে খবর অনারে শেষ সুন্দর হইম অনিয়ে শেষ সুন্দর সাথে তাই অনত যদি মন খবরের বেলা লাগে মোর বিয়োগ করে আছে রিসার্চ করি সাইন জানা দিয়ে আনলা অনেককে আমাকে শেয়ার করে দিবা আর মোর খবরের বেলা লাগলে মোর ফেসবুক করে ফলো করে রাখিবা প্রতি খবর উড়ি মাত্র চাইতে মনে হলে তাই অনরা তো জানো ভাই বড় মাঝে হইলা লড়াই চলে দহন মিলিটারি কোশিশ করে দে আইকা ফতু তিয়া এর দাসের ক্যাম্পেইন গুড়া আজাদ করিবেলা আর দাসে বাগিয়ক কলে কোশিশ করে দে আইকা ফতু দন্দা ভাই এর দাসে এক কর মাঝে মগে লেফালাই বেলা তো মিলিটারি বলে তা জিল দেখি তারা দিনিটাই মিলিয়রে রোহিঙ্গার দা ভাইয়ে তো মগর পলিসির মাঝে তারা দিনা পারে তাই তারা তো টিয়া লয় লাস্টিক দা সুযোগ পাই মতর মিলিটারি দাসের ক্যাম্পেইন বেশদক তারা বাগিয়ক কলে কবজা করি ওরে মিলিটারি দা ভাইয়ে তো ফয়লাটা জিলদি নাটক করে মগ বাগিয়ক কলে লাস্টিক বুঝিবা যে তারার গুড়াগারা বাদশাহ মারি ফেলাইবা তো ইন দাদের সাদা আল্লাহর মাঝে আড়ারে জুলুম যদি হীন এখন আইকা মাঝে ইলালারে চলে দে বাগিও কলে ডাইরেক্ট অন্য বাইকের গুরু পক্ষ যিদুন আছে ইনরা আনিয়রে আইকা করে জিন তানা সকল আছে মিলিটারির এটা দাস হামলা করে আজ হামলা করে যেটা মিলিটারি তরফ থেকে বেশি পেলেংলে হামলা করছে বাগিও কলিয়ে বেশি হামলা করছে বাগিও মরিলিও তারা ভিসা নজর তো মিলিটারি জাফারাদের হেফারা পুরাই দেবেলেন ইতারা দাসে তরাতুরি আম মানুষ টার্গেট করবো মিলিটারি কলে ইতারা ইন মারি পারে আর বাগি অকল মরলিও তারা নদেখা বাগি অকলে এখন এলা হালত মাঝে মগ বাগি আজিয়া হদে হদে মিলিটারি আজকে আমাদের এতদিন লড়াই করি হদে আর তো এক ইঞ্চি আর গাঁটি দখল করি না পারে হদে এর দাসে বাগি অকলে হর আর দাসে মগ বাগি অকলে দইলা বডইলা বানা দিতে আছে জিন আর রোহিঙ্গা বাবা এনে কল বর্মাত আছে মন্ডু বুঝি ডঙ মাঝে হেরতে আছে আর সালে গিয়া গরিব গজ্জ বলি তালুকাত গজ্জ বলি জুলুম করার আর আছে মা বোনে আনে জুলুম করার ইন্দা আছে মিডিয়ার মন তো নজানে বাঙ্গুরি হেলা করে জুলুম করে আজ এটা আছে গোয়া বসি তখন হাড়ির গোয়া ফুয়া স্কুলে ফুয়া আর সারে ইনফরমেশন দে বলি হইতে আছে দরিয়রে নিয়ে যায় জুলুম অকল করে নিগি আর আছে বড় মাঝে মিলিটারির জানার জীবা আমি অলাইন আছিল হিতে আছে অম প্রেসিডেন্ট তো ইতে আছে ধ্যান সিট রাখিল মিলিটারি জেনারেল আর আছে প্রেসিডেন্ট তাই এখন আর জনের কথা দের আজিয়াদ আছে তারা অনুষ্ঠান করার এটা আছে মিলিটারি দিবা আর গয় জেনারেল ফর হি তার দাসে কথা দিয়ে দিয়ে এখন মনটো দেহ দিতে আছে মিলিটারি জেনারেল ফর দিয়ে আজিয়া তাই অনরাও নামিকে খবর চাই পারিবা আজিয়ার খবর দূর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু রোহিঙ্গা জনগোষ্ঠী তৎকালীন বার্মার আদিবাসী জাতিগত গোষ্ঠী হিসেবে স্বীকৃত ছিল। এই জনগোষ্ঠীর সদস্যরা বার্মার সংসদে নির্বাচিত সদস্য, তাদের সরকারে মন্ত্রী, সংসদীয় সচিব সহ আরো বহু সরকারি উচ্চ পদে আসীন ছিলেন। বার্মার সামরিক শাসকেরা 1962 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে রোহিঙ্গাদেরকে তাদের সকল রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়।
ঐতিহাসিকভাবেই রোহিঙ্গারা মিয়ানমারের অধিবাসী। তারা 500 বছরেরও অধিক সময় ধরে আরাকান রাজ্যে বসবাস করছে। চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে আরাকান ছিল স্বাধীন মুসলিম রাজ্য, যার স্থাপনে বাংলার সুলতান প্রেরিত সেনাবাহিনীর বিশেষ অবদান ছিল। এই সময়েই আরাকান সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। 1404 সাল থেকে 1612 সাল পর্যন্ত 16 জন রাজা আরাকান শাসন করেছেন, যাদের মধ্যে অনেকেই মুসলিম নাম ও পদবি ব্যবহার করতেন এবং তাদের মুদ্রায় আরবি হরফে কলেমা লেখা থাকত। ওই সময়ে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন তার 1799 সালের প্রবন্ধ এ কম্প্রিহেন্সিভ ভোকাবুলারি অফ সাম অফ দি ল্যাঙ্গুয়েজেস স্পোকেন ইন দি বার্মা এম্পায়ার, এই প্রবন্ধে বলেছিলেন, রোহিঙ্গা শব্দটি তিনি ব্যবহার করেছিলেন এই প্রবন্ধে এবং লিখেছিলেন, এরা দীর্ঘকাল যাবৎ আরাকানে স্থায়ীভাবে বসবাস করছে। 8ম শতাব্দী থেকেই এই জনগোষ্ঠীর অস্তিত্ব সম্পর্কে ইতিহাস পাওয়া যায়। এমনকি যখন ময়ু ফ্রন্টিয়ার ডিস্ট্রিক্ট গঠিত হয়েছিল মূলত রোহিঙ্গা অধ্যুষিত এলাকা নিয়ে, তখন রোহিঙ্গা শব্দটি তৎকালীন বার্মার সরকারও স্বীকৃতি দিয়েছিল। বার্মার রেডিওতে রোহিঙ্গা ভাষায় অনুষ্ঠানও প্রচারিত হতো। বার্মার নেতাদের বক্তৃতায়ও এই শব্দ ব্যবহৃত হতো। মাননীয় স্পিকার, রোহিঙ্গা জনগোষ্ঠী তৎকালীন বার্মার আদিবাসী জাতিগত গোষ্ঠী হিসেবে স্বীকৃত ছিল। এই জনগোষ্ঠীর সদস্যরা বার্মার সংসদে নির্বাচিত সদস্য, তাদের সরকারে মন্ত্রী, সংসদীয় সচিব সহ আরো বহু সরকারি উচ্চ পদে আসীন ছিলেন। বার্মার সামরিক শাসকেরা 1962 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে রোহিঙ্গাদেরকে তাদের সকল রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। মাননীয় স্পিকার, 1948 সালে বার্মার স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে 1947-এর নির্বাচনে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বার্মার নির্বাচনে এম এ গাফফার এবং সুলতান আহমেদ তারা নির্বাচিত হয়েছিলেন। 1951-র বার্মার সাধারণ নির্বাচনে 5 জন রোহিঙ্গা তৎকালীন বার্মার পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন যিনি নির্বাচিত প্রথম দুজন নারীর একজন, জুরা বেগম। 6 জন এমপি নির্বাচিত হয়েছিলেন 1956-র সাধারণ নির্বাচনে এবং তার পরবর্তী যেসব উপনির্বাচন হয়েছিল তাতে। সুলতান মাহমুদ একজন রোহিঙ্গা রাজনীতিবিদ, তিনি তাদের বার্মার সরকারের স্বাস্থ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাননীয় স্পিকার, 1982 সালের যে বার্মার নাগরিকত্ব আইন, তা দিয়ে রোহিঙ্গাদেরকে তাদের নাগরিকত্বের সকল অধিকার থেকে বঞ্চিত করা হয়। বার্মার ইলেকশন, যে নির্বাচন হয়েছিল সাধারণ নির্বাচন 1990-এ, সেখানে রোহিঙ্গাদের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ফর হিউম্যান রাইটস তারা 4টি আসনে জয়লাভ করেছিল এবং 4 জন সেই এমপি ছিলেন শামসুল আনোয়ারুল হক, চিটলুইন ইব্রাহিম, ফজল আহমেদ এবং নূর আহমেদ। আমরা মনে করতে পারি যে সেই নির্বাচনেই কিন্তু ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি, যেটি অং সান সুচির নেতৃত্বাধীন দল, সেই দল নির্বাচনে জয়ী হলেও তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি, বরং দীর্ঘদিন তাকে গৃহ অভ্যন্তরে গ্রেফতার করে রাখা হয়েছিল। বার্মার সামরিক শাসকেরা এই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ফর হিউম্যান রাইটসকে 1992 সালে এটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এর নেতাদেরকে গ্রেফতার করে, এদেরকে জেলে দেয় এবং তাদেরকে নির্যাতন করা হয়। 2017 সাল পর্যন্ত বার্মায় এখন আর কোনো একজনও রোহিঙ্গা এমপি বা সংসদ সদস্য নেই এবং তাদের কোনো ভোট দেবার অধিকারও নেই। মাননীয় স্পিকার।